একে অপরকে পরিয়ে দিল পাগড়ি ও মালা। দিলীপ শুভেন্দুর সৌজন্য নতুন আলোচনার জন্ম দিল ভোটবঙ্গে। রাজ্য রাজনীতির বহুদিন ধরেই চর্চার বিষয় দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী সম্পর্ক। কখনো সৌজন্য, কখনো ঠান্ডা লড়াই। এই দুয়ের মিশ্রণে গড়ে উঠেছে সমীকরণ। তবে ২৬-এর বিধানসভা ভোটের আগে সেই সম্পর্কেই যেন নতুন মোড়। নন্দীগ্রামে শুভেন্দুর মনোনয়ন জমা দেওয়ার সময় হাজির ছিলেন দিলীপ ঘোষ। আবার খড়গপুরে দিলীপের মনোনয়নের দিন দেখা গেল উল্টো ছবি। সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু। শুধু উপস্থিত নয়, একে অপরকে পাগড়ি পরানো, মালা পরিয়ে সম্মান জানানো, সব মিলিয়ে মঞ্চে ধরা পড়েছে পারস্পরিক সৌজন্য দৃশ্য। অতীতের প্রেক্ষাপটে যা অনেকের কাছেই বিস্ময়কর। এই সৌজন্যের রাজনীতির নেপথ্যে কি রয়েছে কোনো কৌশল? রাজনৈতিক মহলের একাংশের মনে করেছে কেন্দ্রীয় নেতৃত্বের বার্তা স্পষ্ট, ভোটের আগে ঐক্যের ছবি তুলে ধরা জরুরি। সেই কারণেই হয়তো প্রকাশ্যে এই মধুর সম্পর্কের প্রদর্শন। উল্লেখ্য, গত লোকসভা ভোটে আসন বদল এবং পরাজয়, এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সস্ত্রীক দীঘার জগন্নাথ ধাম দর্শন। এর জেরেই দলের সঙ্গে দিলীপের দূরত্ব তৈরি হয়েছিল বলেই মনে করা হচ্ছিল। তবে সম্প্রতি রাজ্যের সফরে আসা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপে তিনি আবার দলে সক্রিয় ভূমিকায় ফিরেছেন। সেই পর্ব থেকেই শুভেন্দু দিলীপ সমীকরণ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। যদিও সবটা যে একেবারে মসৃণ তা নয়। সম্প্রতি এক মন্তব্যে দিলীপ ঘোষ ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে পরিচিত মুখ এর পক্ষপাতী নন তিনি। রাজনৈতিক মহলের মতে এই মন্তব্যের পরোক্ষ শুভেন্দুকে লক্ষ্য করা হয়, কারণ ইতিমধ্যেই নন্দীগ্রাম ও ভবানীপুর দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের প্রার্থী হয়েছেন শুভেন্দু এবং তাকে ঘিরেই সম্ভাব্য মুখ্যমন্ত্রীর জল্পনাও জোরালো। তবুও প্রকাশ্যে কোনো তিক্ততার ছবি সামনে আসেনি, বরং দুজনেই একে অপরকে মনোনয়নে হাজির থেকে সৌজন্যের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এর পরিবর্তে আচরণের পিছনে রয়েছে নির্বাচনী কৌশল। ২১ সালের দলের প্রধান মুখ না হলেও গত ৫ বছর বিরোধী দলনেতা হিসাবে নিজের অবস্থান অনেকটাই মজবুত করেছেন শুভেন্দু। ফলে ২৬-এর ভোটের ফলাফলের দায় তার উপরেই বর্তাবে। এই পরিস্থিতিতে দলের ভিতরে মতভেদ থাকলে বাইরের ঐক্যবদ্ধ ছবি তুলে ধরা এখন অগ্রাধিকার, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তাই সম্পর্কের ভেতর যতটা টানাপোড়েন থাক, ভোটের আগে প্রকাশ্যে তার ছাপ পড়তে দিতে চায় না বিজেপির শীর্ষ নেতৃত্ব। তাই শুভেন্দু এবং দিলীপ ঘোষকে এক ছাদ এক জায়গায় দেখা গিয়েছে পাগড়ি পরার মতো অবস্থায়। তাদের একে অপরকে পাগড়ি পরানো এবং মালা পরানোর যে দৃশ্য, তা পশ্চিমবঙ্গের জনগণকে কোথাও না কোথাও এক হওয়ার বার্তা দিয়েছে। বিজেপির ভোটাররা বিজেপিকে ঐক্যবদ্ধ করার জন্যই এই ধরনের আচরণ কিন্তু লক্ষ্য করা গেছে। সত্যি কি বিজেপি, এই দুই নেতা বিজেপির আগের অগ্রসারির পথ দেখানোর জন্য অগ্রজ হয়ে থাকতে পারবে? অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।